আমাদের শ্রদ্ধেয় শায়েখ শায়েখ মিজানুর রহমান মাদানী। শায়েখ মিজানুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান যুদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রথমে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে পবিত্র রমজান ইবাদত বন্দেগী যিকর আসকার কোরআন কারীমের তেলাওয়াতের রহমতের এই বরকত মাস শেষ করে ঈদের অনুষ্ঠান আনন্দ উদযাপন করে আবারও আমাদের এই সাপ্তাহিক মাহফিলে বসার সুযোগ করে দিতে সকল করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় শেখ প্রখ্যাত আলেম দ্বীন, যার জীবনের বিষয় এবং মিশন হচ্ছে সহিহ আকীদা সালফে সালেহীন দাওয়াতকে প্রচার ও প্রসার করা। বিগত প্রায় ৩০ বছর ধরে তিনি সেই কাজ করে যাচ্ছেন। ৪০টি কিতাব তার হাতে লেখা হয়েছে। আমাদের সেন্টার অনেকগুলি বই আছে। সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে মুখতাসার ফি তাফসীরুল কোরআনিল কারীম, একটি সংক্ষিপ্ত তাফসীর রয়েছে, এখন আরবিতে পাওয়া যায়, বাংলাতেও হয়েছে। সেটা তিনি তাফসীর করেছেন, অনুবাদ করেছেন। সেটা আমাদের কাছে যদিও পৌঁছে না, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো, অতি সত্তর পেয়ে যাবো। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি এই কারণে যে শেখকে আমাদের কাছে পেয়েছি। তিনি দেশেই কাজ করেন, এখন আবার এখানে থাকেন। অন্তরের অন্তঃস্থলে তাকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং বলছি জাযাকাল্লাহু খাইরান জাযা। প্রিয় বন্ধুগণ, রমজানের ইবাদত বন্দেগী শেষ হওয়ার পরেও আমাদেরকে মনে রাখতে হবে রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য ট্রেনিং কোর্স হিসাবে আমরা পেয়েছিলাম। একদম বুদ্ধিমান লোকের কাজ হবে তখনই যখন সেই ট্রেনিং সমাপ্ত হওয়ার পরে সেটা বাস্তবায়ন করে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা দেখো, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত, আপনার প্রত্যেকের দেখা উচিত, চিন্তা করা উচিত সে কালকে দিনের জন্য। মানে হচ্ছে কাল, কাল অর্থাৎ কিয়ামতের দিনের জন্য সে কি পাঠিয়েছে, কি ব্যবস্থা করেছে, তার রিজার্ভের ব্যাংকের আমলের ব্যাংকে তার কি রয়েছে সেটাই দেখা প্রয়োজন রয়েছে। এরপর আল্লাহ বলেন, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে সমস্ত কাজগুলি করো সে সম্পর্কে অবশ্যই অবগত আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভুলে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক আত্মবিস্মৃত করে দিয়েছে, নিজেদেরকে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন ওয়া ফাসিক ওয়ালা ইয়াস্তামি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি এবং জাহান্নামী বরাবর নয়, সমান নয়। সবচেয়ে সফল কাজ হচ্ছে ওই সমস্ত লোকরা যারা জান্নাত অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সকলকে যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। প্রিয় বন্ধুগণ, রমজানের ইবাদত আমরা শেষ করার পরে আমাদের জন্য রমজান শেষ হলো, কোরআন শেষ হয়নি, সালাত শেষ হয়নি, যাকাত শেষ হয়নি, যিকির আজকার শেষ হয়নি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শেষ হয়নি, সমস্ত ভালো কাজ শেষ হয়নি। এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেটাই রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলার মেসালাত দিয়ে বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাকাযাত গাজলাহা, ওই সমস্ত ওই মহিলার মতো হইল না। আমার একটা মেসাল দিয়েছিল, একটা মহিলা ছিল
যার বাসস্থান ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে। সে সুন্দর উল দিয়ে তার কাপড় বুনতো, সুন্দর সুন্দর জামা বানাইত এবং তার কাছে অনেক সহযোগী ছিল। বানানোর পরে সে আবার নষ্ট করে ফেলত, সেটা খুলে ফেলে দিত। সারাদিন সারা রাত পরিশ্রম করার পরে খুলে দিয়ে দিলে কোনো লাভ হলো না, ফায়দা হলো না। আল্লাহ বলেন